সকাল সকাল নাক চেপে এসব কী ছাইপাস খাচ্ছি যে বমি করতে লেগে যাচ্ছে। চলো সম্পূর্ণটা দেখো। हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय मॉर्निंग रूटीन। सो मैं मॉर्निंग में কী করি আমি মর্নিংয়ে কী করি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর কি। সকালে উঠে নর্মালি একটু কোমর ব্যথা করে, তাই একটু কোমরটাকে এদিক ওদিক করে নিয়ে তারপর সংসারের সমস্ত কাজে লেগে পড়তে হবে এখন। তো তাই আর কি সেই প্রিপারেশন নিয়ে নিলাম। ওয়াশরুম তো প্রথমেই যেতে হয়, কারণ আমি পুরো রাতে যাই, অনেকবার যাই, দুবার তিনবার তো উঠি বাথরুমে। তো যাই হোক যা খুশি তা বলছি। তো এখানে কাপড়গুলো আমি কেচে নিয়ে যাই, মানে কেচে নেব, পাগল হয়ে গেছি মনে হয় আমি আজ। যাই হোক, এখন ঝাঁটা দিয়ে ঘরটার মোছামুছি বাকি আছে। ভিডিওটার লেন্থটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই না? অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতে দেখতে। সো তো এখানে অন্ততপক্ষে খুব জোর 6-7 মিনিটের ভিডিও, আর এত 6-7 মিনিটে যদি কাজগুলো হয়ে যেত তো কতটাই ভালো হতো, তাই না? সেই 5:30টায় উঠছি আর 7টা বেজেছে এতগুলো কাজ করতে করতে, আর তাও আবার সবই লেট হয়ে যাচ্ছে। মানে ভাবা যায় যে এত স্পিডে যদি সমস্ত কাজগুলো হয়ে যেত তবে কতই না ভালো হতো। 6টা মিনিটে হয়তো কাপড়গুলোও ভেজানো হয়নি আমার, তাও আমি অনেক ফাস্ট করি। আমি মনে করি আমি অন্যদের থেকে অনেক ফাস্ট কাজ করি। অনেকে আছে আমার থেকেও করে, বাট আমার দেখা কয়েকটা মানুষ আছে আমাদের বাড়িতেই যাদের থেকে আমি ফাস্ট কাজ করি। সো নর্মালি আমি সকালবেলা ঝাড় তো দিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর ঘরগুলো মুছে নিচ্ছি আর কি। তারপর যাব বাইরের সমস্ত কাজ করতে। আমার ভয়েসটা একটু কেমন শোনাচ্ছে, তাই না? বাবু ঘুমাচ্ছে আর আমি এত ফিস করে ভয়েস ওভার দিচ্ছি যে বলার কথা না, আর না দিলেও নয়, কারণ স্টোরেজ একদম ফুল হয়ে গেছে আমার ফোনে, আর একটুও জায়গা নেই গাইজ। এটা কি কোনো উপায় আছে? সো রান্নাঘর মোছা হয়ে গেছে, বাইরেগুলোও মুছে নিচ্ছি। ইটগুলো যেহেতু বৃষ্টি হয়েছে না, পায়ে পায়ে কাদাগুলো মানে ইটের উপর চলে আসছে, দিয়ে ডাইরেক্ট ঘর প্রচুর, মানে আমাকে 3-4বার তো দিনে মুছতেই হচ্ছে বাড়িতে থাকলে গেলে। তারপর আর কি এখন চলো ঝাড়টা দিয়ে নিই। আর কি স্পিডে আমার ঝাড় দেওয়া হচ্ছে, ও বাপরে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এডিট করতে করতে। ভাই সারাদিন ধরে এই ভিডিও বানাচ্ছি, এত এফর্ট দিচ্ছি, যে কাজগুলো করতে 5 মিনিট লাগে সেটা করতে 10 মিনিট লাগছে। ভিডিও এডিটিং করা কত কাজ, ভিডিও এডিটিং করতে আলসেমি, তারপরে যখন করে নিয়ে আপলোড করছি, নো ভিউজ, নো লাইকস, নো কমেন্ট। কেমন লাগে বলো তো? একটু তো সাপোর্ট করতেই পারো, তাই না? তো দেখো আমার বাইরের কাজগুলো হতে চললো প্রায়। এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এই কাপড়গুলো সবটা কেচে নেব। তার আগে চলো যে ড্রিঙ্কসটা বানিয়ে রেখেছি ওটা খেয়ে নিই। ফার্স্টলি আমি এখানে মেথি, মৌরি আর কি যেন একটা ছিল, কী ছিল, জিরা, সবটিকে হালকা উড়িয়ে ওটাকে মানে বেটে, ব্লেন্ডারে না হাতেই বেটেছি, বেটে নিয়ে রেখেছি। ওটাকে গরম জলে দিয়ে আমি খাচ্ছিলাম। আর এর তো কুখাদ্য লাগে আর কি, তাও খেতে হবে, শরীর যদি পাতলা হয়, তার জন্যই এত কিছু। যাই হোক, এগুলো করতে করতে আমি এখন কাপড়গুলো কাচবো যাই। তোমাদের তো দেখালামই কতগুলো কাপড় আছে। তো সমবায়িকা থেকে শার্ট কিনে এনেছিলাম, সেই প্যাকেটটা এখন অবধি খোলা হয়নি। তো ভাবলাম এখন খুলি, না খুললে তো হবে না, কারণ শার্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। দেখো ওটাতে ঢেলে নিচ্ছিলাম অর্ধেকটা, আর পুরোটা ঢালি না, কারণ কেন জানো? আমাদের বাড়িতে গেট নেই, কুকুর, বিড়াল, ছাগল, হরিণ বলছি, ছাতা, যাই হোক সবই যখন তখন ঢুকে যায়, দিয়ে কুকুরে ফেলে দেয়। তো তাই আর ভাবলাম যে না, সম্পূর্ণ না, অর্ধেকটাই ঢালি। তো তাই আর কি। আর এর প্যান্টগুলো কাচতে এত প্রবলেম লাগে কি বলবো। এই ব্রাশটা মনে হচ্ছে আমার কাছে গড গিফটেড একটা ব্রাশ, নিজেই কিনেছি, তাও খুব ভালো, খুবই ভালো। সব প্রবলেমের সলিউশন। তুমি যদি চাও মেজে পরিষ্কার করতে পারবে, তুমি যদি চাও কাপড় পরিষ্কার করতে পারবে, তুমি যদি চাও বাচ্চার পটি পরিষ্কার করতে পারবে, সব পারবে, সব। সো আমার তো খুবই ভালো লাগে, তাই জন্য আমি মানে কুকুর নিয়ে চলে গিয়েছিলো, দিয়ে আবার একটা কিনে ফেলেছি, দেখছি আবার পেয়ে গেলাম। তো যাই হোক, এখন চলো কাপড়গুলো ধুয়ে ফেলি। আর আমার মোবাইলের না স্টোরেজ একদম সত্যি বলতে ফুল হয়ে গিয়েছিলো, আমি আর ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি, সবটা ডিলিট করে দিয়ে নিয়ে আবার এইটুকুটা ক্লিপ নিয়েছি আর কি। সো এখন আমি স্নান করতে যাব, কারণ সব কাজ হয়ে গেছে, ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে। সো এখন স্নান করতে যাব। আর কালকে রাতে আমি তেল বানিয়েছিলাম, সেই তেলটাই রাতে মাথায় মেখে নিয়ে ঘুমিয়েছিলাম, তো সেই তেলটাই এখন ধুয়ে ফেলবো আর কি। তো চলো, আর তেলের রেসিপিটা খুব শীঘ্রই, না এই চ্যানেলে আসবে না, যাই হোক। তো চলো, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এখন তো ভেবেছি পুজোটাই করব আগে। তো চলো দেখা যাক সেই কাজটাই আগে করতে পারি নাকি অন্য কাজ করি। আর এই স্ত্রীদের যেটুকুটা কাজ আছে নর্মালি, সেই কাজটা তো করতেই হবে, তাই না বলো?
সো নর্মালি কাজটা কি বলো তো, সিঁদুর পরা, হ্যাঁ ঠিকই ধরেছ। সো সেই কাজটাই আগে করব, তারপর কোনো কাজে লাগবো, কারণ বিয়ের পর না এটা হচ্ছে সবচেয়ে মেয়েদের সবচেয়ে সুন্দর গয়না, যেটা ছাড়া অসম্পূর্ণ লাগে। তোমার কাছে সোনার কানের থাক, তোমার কাছে সোনার শাঁখা বাঁধানো থাক, এগুলোর কোনো মূল্যই নেই যদি না সিঁদুর থাকে মাথাতে। আর হাতের নর্মাল শাঁখা পরাটাই বেস্ট মনে হয় আমার। এটা ভাবছি না যে আমি নিজে বানাতে পারবো না বলে, তা না, কিন্তু এটা কিন্তু সত্যি যে শাঁখা নর্মালিই ভালো, সেটাই মঙ্গল করে, মঙ্গলদায়ক। তারপর বাবু উঠে গিয়েছিলো, ওকে নিয়ে একটু আদর টাদর করে চুপটুপ করিয়ে তারপর ফুল টুল এনে পুজো করবো এখন, চলো। সো এই যে আমার তো এইটুকুটাই ঠাকুর, জয় মা তারা, জয় মা কালী, এখানে শিব বাবাও আছে, তাই জন্য একটা ধুতুরা ছিল সেটাও দিয়ে ফেললাম। আর চলো, এটা হচ্ছে বেল ফুল, একটা বেল ফুল ছিল, আমি দিতে ভুলে গিয়েছি আই থিঙ্ক, মনে হয়। তো চলো পুজোটা কমপ্লিট করে ফেলি। আর মোবাইলেতে এই যে আমি না ধূপকাঠির বদলে এটা কিনেছি নতুন, শুনেছি ধূপ কাঠি নাকি ঘরে জ্বালাতে নেই, যেহেতু বাস থাকে কাঠির মধ্যে, তাই আর কি। তো চলো, বাই।